আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলী আকবর এমটি ইউটিউব পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবার ভালো লাগার এক নাম প্রাকৃতিক যে সৌন্দর্য, এই সৌন্দর্য অনেকেরই ভালো লাগে। আসলে ভালো লাগার মতোই দৃশ্য। মহেশপুরের এই দৃশ্য যেন মন মাতানো এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে মানুষের হৃদয়ে এবং মানুষের মনে জায়গা করে নিয়েছে। এই অপরূপ দৃশ্য খেজুরের রসের জন্য আপনারা জানেন বাংলাদেশের জন্য খেজুরের রসের জন্য ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া বিখ্যাত। তো সেই ক্ষেত্রে ঝিনাইদহর এটা একটু বেশি থাকে, যেহেতু ঝিনাইদহ অঞ্চলে হচ্ছে খেজুরের রস বেশি থাকে, যেই কারণে ঝিনাইদহ খেজুরের রসের জন্য বিখ্যাত। তো এই অপরূপ দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাইশা বর্ডার, মহেশপুর বাজার থেকে 14 কিলোমিটার ভিতরে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্যটা যেদিকে, ঠিক ওই সাইডটাই কিন্তু বর্ডার। এবং আমরা যেখানে আছি এটা কিন্তু বাংলাদেশের মধ্যে আছি। ডান পাশে খেজুর গাছ, যে খেজুরের কথা বলতেছিলাম। অপরূপ দৃশ্যটা আসলে এই জন্যই যে পড়ন্ত বিকেলে ঘুরতে যাওয়ার যেই আনন্দটা ফিল করলাম, সেটা আসলে আপনাদের সাথে শেয়ার না করলে কেমন হয়ে যাচ্ছে, তাই আসলে শেয়ার করলাম। দেখতেছি ডান পাশে 2টা ভাড় পড়ে আছে এবং আরেক ভাই গাছে উঠছে, গাছের থেকে নামতেছে, সে হচ্ছে ভাড়টা চেঞ্জ করে দিচ্ছে। এবং ওইখান থেকেই খেজুরের রস, ওই ভাইকে ডাকলাম, দেখি আমাদের এখানে আসবে। আপনি দেখেন মাঠকে মাঠ, ধান আর ধান। আমাদের মহেশপুর থানার মধ্যে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় এই অঞ্চলে। এবং এটা হচ্ছে, এই ভাইটিকে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনাদের এই রস খাইতে হইলে কখন আসা যাবে? তো বলছে সন্ধ্যার পরে আইসেন, আপনাদেরকে খাওয়াবো ইনশাল্লাহ। আমি বললাম আচ্ছা, টাকা পয়সার ব্যাপারে বললাম, বলছে টাকা পয়সা লাগবে না, আপনারা আইসেন, সমস্যা নেই। তারপর আমার পিছনে বসা ছিল আমার দুলাভাই, বড় দুলাভাই, তিনি হচ্ছে তার বাসা ওখানেই, যে কারণে তাকে তার পরিচিত লোক, যে কারণে তাকে দেখে আর এই কারণে বাম পাশে দেখেন ড্রাগন ক্ষেত। এবং ডান পাশে যত দূর অবধি চায় চোখ, তত দূর অবধি দেখা যাচ্ছে শুধু ধান আর ধান। আসলে ধান, এই কৃষি প্রধান বাংলাদেশে ধান উৎপাদনের দিক থেকে মহেশপুর কিন্তু খুব এগিয়ে। আপনারা ডান সাইডে দেখতে পাচ্ছেন, এটা খেসারি। খেসারির সাথে হয়তো আপনারা পরিচিত আছেন। এবার আপনাদেরকে হচ্ছে খেজুরের রসের ব্যাপারে যেটা বলতে হয়, অনেক কম কিন্তু এখন যে খেজুর গাছ দেখতেছেন, এখন কিন্তু অনেক কম পরিমাণ খেজুর গাছ আছে। অনেক অনেক বেশি ঘন ঘন খেজুর গাছ ছিল, যে খেজুরের রস থেকে গুড় উৎপাদন করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হতো এবং মানুষের চাহিদা পূরণ করা হতো। খেজুরের রসের যে চাহিদাটা, যে সকালবেলা যে একটা পিঠা তৈরি করতো, ছোটোবেলায় দেখতাম যে রসের পিঠা বলে আমাদেরকে খাওয়াইতো, মা তৈরি করতো। সেই রসের পিঠা অনেক ভালো লাগতো এবং হচ্ছে অনেক সুস্বাদু ছিল, খেতে মজাই আলাদা ছিল। যাই হোক, আপনাদের সাথে খেজুর গাছের যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আসলে সচরাচর চোখে পড়ে না। এটা আমাদের মহেশপুর অঞ্চলে আসলে অবশ্যই আপনার ভালো লাগতে আপনাকে বাধ্য করবে। এত সুন্দর, এত অপরূপ দৃশ্য, যেটা আমার মুখের কথা নয়, আপনি এসে দেখলেই আপনার সেই ভালো লাগাটা তৈরি হবে ইনশাআল্লাহ। তো সবার জন্য সুস্বাস্থ্যতা কামনা করে আজকের ব্লগ এ পর্যন্তই শেষ করতেছি। এবং মহেশপুর ঝিনাইদহ এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। ভিডিও দেখার জন্য আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান মাসে সবাই রোজা রাখবেন, ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ধন্যবাদ।